ভাই গো, কেউ আমার কটা টাকা ভিক্ষা দেওয়া যান। চেয়ারম্যান সাহেব, এটা হচ্ছে আমার চাচাতো ভাই। এখন ওর বোনের বিয়া, আপনাকে উকিল বানাইতে চাইতেছে। ভাই 2-4 টাকা কেউ দিয়া যান। আর তাছাড়া হচ্ছে আপনি তো অনেক দয়ালু মানুষ, আর আপনাকে এলাকার সবাই চিনে। আপনি হইলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, আর তাছাড়া এলাকার সবাই আপনাকে মানে। এখন আপনি আর এটা না করেন না, আপনি রাজি হয়ে যান। যাক, জামাই কি ভালো, ঠিকঠাক মতন কাম করে। মায়ের কি 3 বেলা খাওয়াইতে পারবো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। হ পারবো। যে পোলার কাছে বিয়া দিমু ওই পোলা বড় একটা শোরুমে কাজ করে। আলহামদুলিল্লাহ ভালো। রিয়াজ, ওই লোকটাকে দেখছো কতটা অসহায়? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, লোকটা অনেক গরিব আর দেখে মনে হচ্ছে অনেক অসহায়। আচ্ছা রিয়াজ, তাহলে তুমি একটা কাজ করো, এই লোকটার কাছে যাও, যাইয়া এই স্বর্ণের কয়েনটা তার কাছে দিয়ে আসো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে, ওই লোকটার আমি এই স্বর্ণের কয়েনটা দিয়ে আসি। আচ্ছা রিয়াজ, যাও স্বর্ণের কয়েনটা দিয়ে আসো, তার কিছু উপকার হবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারে ওই চেয়ারম্যান সাহেব এই স্বর্ণের কয়েনটা দিছে। এই স্বর্ণের কয়েনটা বিক্রি কইরা আপনার বাকি জীবনটা আপনি সুখে কাটাইতে পারবেন। লন, এটা রাখেন। কি চেয়ারম্যান সাহেব আমার স্বর্ণের কয়েনটা দিছে? আল্লাহ, চেয়ারম্যান সাহেব তুমি সুখে রাখো। আল্লাহ চেয়ারম্যানের পরিবার নিয়ে যেন অনেক ভালো থাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি যাই। খাইরুল, বিয়া যে ঠিক হয়েছে, এই বিয়াতে কি তোমার বোনের মত আছে নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওর মত আছে। কি রিয়াজ, দিয়ে আইসো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দিয়ে আসছি, দেখেন উনি অনেক খুশি হয়েছে। আল্লাহ চেয়ারম্যান সাহেব অনেক সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ একটা স্বর্ণের কয়েন দিয়ে গেছে, আমার আর কষ্ট করা লাগবো না। আল্লাহ আমার কয়েন গেল গো, আল্লাহ আমার কয়েন গেল গো। এইখানে তো বর্ষা দেখি একটু খুঁজা। আল্লাহ আমার স্বর্ণের কয়েনটা কই গেল? আল্লাহ এত স্বর্ণের কয়েনটা কই গেল? রিয়াজ, এই লোকটা এখানে কি খুঁজতেছে? চেয়ারম্যান সাহেব, হপাই যে কয়েনটা দিয়ে আসলাম এটা মনে হয় হারাই ফেলছে। আচ্ছা রিয়াজ, ঠিক আছে, তুমি একটা কয়েন নাও আর এই কয়েনটা ওই লোকটাকে দিয়ে আসো। চেয়ারম্যান সাহেব, আপনি কি ভাইবা চিন্তা দিচ্ছেন আবার? হ্যাঁ রিয়াজ, আমি ভাইবে চিন্তা দিছি, তুমি যা ওই লোকটাকে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ভাই শুনেন, এদিকে আসেন। আচ্ছা শুনেন, কয়েন যেটা পড়ছে ওটা আপনাকে আর খুঁজতে হইব না। চেয়ারম্যান সাহেব আপনাকে আরো একটি কয়েন দিছে, রাখেন এটা। কি বলেন? চেয়ারম্যান সাহেব আমার আর একটা স্বর্ণের কয়েন দিছে? আচ্ছা ঠিক আছে, থাকেন আপনি, আমি গেলাম। যাই, আমি আবার যাই স্বর্ণের কয়েনটা খুঁজি গিয়া। রিয়াজ, দিয়ে আসছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দিয়ে আসছি। তাহলে এই লোকটা এই কয়েনটা এখনো খুঁজতেছে কেন? বুঝছি রিয়াজ, ওই লোকটা মনে হয় আর একটা কয়েনটা দরকার, তুমি এই কয়েনটা নিয়ে তাকে দিয়ে আসো। ওই লোকটাকে দিয়ে আসো। চেয়ারম্যান সাহেব, আপনি কি এটা ভাইবা চিন্তা দিছেন? অলরেডি 2টা দিছেন, এখন আরো একটা দিতে চাচ্ছেন। রিয়াজ, তোমার এত কিছু ভাবতে হবে না, আমি ভাইবে চিন্তায় দিয়েছি, তুমি যাই দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারুল, যার সাথে বিয়ে দিচ্ছ তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কি ভালো আছে? হ ভাই, অনেক ভালো আছে। ভাই কি হয়েছে ভাই, কিছু বলবা? চেয়ারম্যান সাহেব তো আপনাকে আরো একটি কয়েন দিছে। আচ্ছা একটা কথা বলেন তো, একটা কয়েন তো আপনাকে দেওয়া হয়েছে, তারপর আবার ওই কয়েনটা কেন খুঁজতেছেন? বাইরে কয়েনটাকে খুঁজতেছি আমি, সাথে প্রথম স্বর্ণের কয়েনটার মায়া কি বলতে পারি? আচ্ছা ঠিক আছে, রাখেন এই কয়েন, আপনাকে আমি বুঝাইতে পারবো না, থাকেন, আমি গেলাম। রাইডে গুছাইয়া আবার যাই খুঁজি গা, যদি পাওয়া যায় তাহলে তো আমার 3টা স্বর্ণের কয়েন হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব এখানে আর দাঁড়ায় না, চলেন আমরা হাঁটি। আরে রিয়াজ দাঁড়াও, কি হয়েছে আগে বলো। চেয়ারম্যান সাহেব আমি বলতেছি, আপনি হাঁটেন, আসেন। এই ভিখারিদের মতন অবস্থা লক্ষ্য করলে আমাদের সমাজে হাজারো মানুষ এরকম আছে। আমরা আমাদের হাতের সামনে অনেক কিছু পাইয়াও ধরে রাখতে পারি না, অনেক সময় হারাই যাই। আসেন।
যে জিনিসটা না পাই সেই জিনিসটার জন্য আমরা আফসোস করতে থাকি, আর যে জিনিসটা আমরা সহজেই পেয়ে যাই সেই জিনিসটার আনন্দ উপভোগ করতে আমরা ভুলে যাই। আমরা পিছনের মায়াটা আর ছাড়তে পারি না, তাই আমাদের পেশা এটাই থেকে যায়। আর যতই আমরা টাকাওয়ালা হই না কেন, আমাদের স্বভাবটা আর পরিবর্তন হয় না।